কুচবিহারবাসী, এটা যে ছবিটা দেখি লেখছেন, হ্যাঁ, এটা সতী বেহুলা তার মৃত স্বামী নকাই ভেলাত করি নিয়া ব্রহ্মপুত্র নদী দিয়া উজান দিকে ওই মানে ভেলা ধরি যায়, সেটা কোটে দেবপুরী মানে দেবপুরী। এবার বেহুলা নকাইয়ের যে কাহানিটা আমরা দীর্ঘদিন থেকে সবাই শনিবার দেখি লেখছি আর সবাই জানি যে বেহুলাটা কাইছিল আর এই নকাইটা কাইছিল, এটা আমারে পূর্বপুরুষ ছিল, ওইগুলা ক্ষত্রিয় লোক ছিল। এবার ক্ষত্রিয় গিলা বিগত দিনে যেগুলা যেগুলা করিছে বা কইছে ওগুলো ইতিহাস। আর তার মধ্যে এই যে তোমার সতী বেহুলা তার স্বামীর প্রতি যে প্রেম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আর এত মানে ত্যাগী ছিল, আর এই শ্রদ্ধা ভক্তি আর স্বামীর প্রতি প্রেম এতটাই ছিল যে মৃত স্বামীর দেহ নিয়া ভেলাত করিয়া ব্রহ্মপুত্র নদী দিয়া উজান দিকে পাড়ি দেয় তার ভেলা। তাহলে কত বড় শক্তিশালী ছিল, পাওয়ার ছিল। এবার বেহুলা তার মৃত স্বামীর আত্মা কেমন করে ঘুরি পাল, মানে কিসের মাধ্যমে পাল, ওইটা নিয়ে আমি ক্ষুদ্র আলোচনা করি। মোর ক্ষুদ্র জ্ঞান মুই যতটুকু শুনি নিছুং আর কি। এই জন্য তোমরা গিলা এই তোমার আনন্দ গাধা যে আছে, আনন্দ গাধার কাছত যে যাতে এই ভিডিও বার্তাটা পৌঁছে যায়, এই জন্য তোমারলার কাছত মোর অনুরোধ প্রচুর পরিমাণে শেয়ার করিবেন। এই আনন্দ গাধার ওঠে যাতে এই ভিডিও বার্তাটা যায়, মানে বুঝে দিন মাও সতী বেহুলা কেমন করি তার মৃত স্বামীর আত্মা ঘুরি পেল, কিসের মাধ্যমে, কোটে কোনা। তো এবার এই সতী বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে দেবপুরী যায়। আর এই দেবপুরীর যে বাদ্যযন্ত্রের মাধ্যমে আর যে সঙ্গীত চর্চা হয়, এবার ওই বাদ্যযন্ত্র আর সঙ্গীতের মাধ্যমে যে নৃত্যটা হয়, আর ওই নৃত্যটা স্বয়ং বেহুলা মাওয়ে নৃত্যটা করে। ওই বাদ্যযন্ত্র আর ওই সঙ্গীতের মাধ্যমে যে নৃত্যটা মাও বেহুলা নিজে নৃত্যটা করে, আর ওই নৃত্যতে সন্তুষ্ট হয়া শিব, স্বয়ং শিব বেহুলা কি কয় যে যা তোর স্বামী আরো আমি পুনর্জীবন করে মানে পুনর্জীবিত করে দিলুম, মানে আত্মা ঘুরি দিল, তার মৃত স্বামী আরো পুনর্জীবিত করে ফেলাইল। সেটা কিসের মাধ্যমে, এই যে বাদ্যযন্ত্র আর সঙ্গীত আর এই যে নৃত্যের মাধ্যমে। তাহলে আমার কৃষ্টিটা, আমার ভাবুইয়া সঙ্গীত কিংবা এই বাদ্যযন্ত্র আর আমার এই সঙ্গীতের তাহলে কেমন পাওয়ার, এত বড়ই পাওয়ার, যেটা আমরা বিগত দিনে দেখছি বা শুনছি যে বেহুলা এই নৃত্যের মাধ্যমে, এই বাদ্যযন্ত্র আর সঙ্গীতের নৃত্যের মাধ্যমে তার মৃত স্বামীর আত্মা ঘুরিয়ে আনে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা আর কোন কৃষ্টি ভাই, এই জগৎ সংসারত এমন কোন কৃষ্টি আছে না যে কৃষ্টিটা আমার এখানে আছে, হ্যাঁ। আর এই কৃষ্টিটাই ইতিহাসের পাতাত এলাও স্বর্ণ অক্ষরে লেখা আছে, সবাই আমরা পড়ি শুনি, আর মানছি ওইটা অধ্যয়ন করে। তাহলে সতী বেহুলা কত বড় ছিল, প্রেমী ছিল, ত্যাগী ছিল, যে এই কৃষ্টির মাধ্যমে তার মৃত স্বামী মানে আত্মা ফিরিয়ে আনে। আর এই কৃষ্টির উপর পদাঘাত করে এই সেদিনকেরা এই অপদার্থ কি আনন্দ বর্মন, তাও কি কারো না কারো হুইপত কোন মন্ত্রী এলা, কোন বাঙি ফাটা মন্ত্রী উয়া গেলা কি কইছে না কইছে, এবার যাই কোক, কিন্তু তুই তো আনন্দ, তুই তো একটা মানুষের বাচ্চা না, তুই তো সুবুরের বাচ্চা না হইস, কুকুরেরও বাচ্চা না হইস। সুবুরের চরিত্র মালিক যেটাই উয়াক বান্ধি থুবে ওটা কেনা ওইটুকুই সীমাবদ্ধ, এর বাইরে আর ওই চলাফেরা করি পাবে না। মালিকের কথা মতো ওই শুভরটা চলা খায়। যেদিন মালিক ইচ্ছে করবে উয়াক বিক্রি করবে আর কিংবা উয়াক মারিয়ে সেবা করবে। তা কুকুরের চরিত্র কি, প্রভু মানে যে বাড়িটা থাকে ওই কুকুরটা ওই মালিকটার সেবা করে। তো তুই তো কুকুর না হইস, তুই তো শুভরও না হইস, তুই মানুষের বাচ্চা। তা মানুষের বাচ্চা হওয়ার পরেও কোন মন্ত্রী, কোন বাঙি ফাটা, হ্যাঁ, কাই কি কল তুই ওঠে যে পদাঘাত করি ধরছিস ওই কৃষ্টির উপর, ওই মা বোন গিলার উপর, হ্যাঁ, অকথা কুকথা কবার লাগছিস, আরো রাধুনিক ধরিয়ে ডাঙাডাঙি করছিস, হ্যাঁ। তাহলে এটা কার চরিত্র, কুকুরের চরিত্র। এই জন্য আনন্দ বর্মনক দেখতে মানুষের মতন, জ্ঞান বুদ্ধি পশুর মতন, আর চরিত্র হল কুকুরের মতন। এই জন্য শ্রদ্ধা কুচবিহারবাসী, শাড়ি কোথা হবে না, গ্রেটার কুচবিহার জবাব চাই, এইটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। আইসা দিনত
আর এইরকম যাতে না হয় এই জন্য আমার প্রতিটা মানসিক সজাগ থাকির লাগবে। কারণ ইমরা আরো অন্য অন্য জায়গাত এই ভাবুয়ে কৃষ্টি হবার লাগছে, অঞ্চলে অঞ্চলে ভাবুয়ে প্রতিযোগিতা হবার লাগছে, ওঠে যে দাদাগিরি করুক তো ওটা গ্রেটারের না সঙ্গীত চর্চা হবার লাগছে। আর এই ভাবিয়া উমরা ওটাকে না একটা ধুমকি চমকি লাগে দেই তেই এলায় হয়ে যাবে। আনন্দ বর্মন তোর ভাগ্যটা এতটাই ভাল, কারণ সেদিন ওটাকে না মোর মতন চ্যাংড়া দুই একজন ছিল না। যদি থাকিলে তোর তোর বাহাদুরি একে ঠান্ডা করে দেওয়া হলে ঠান্ডা। আরে একটা সোয়ার দিলে তো তুই নড়িরে পাবো না রে। হ্যাঁ, তোর দেখতে শুনতে শরীরটা তোর অমন শ্রেণী সুপুরের মতন, কিন্তু তোর না ব্রেনটত কিছু আছে না তোর শরীরত আছে, খালি শরীরটা তোর ফাঁপায় সার। হ্যাঁ, মানসিক আয় কি কল বুঝা নাই সুজা নাই, তুই নিজের কৃষ্টি ভাবুইয়া সংস্কৃতির উপর আঘাত হানি লাগছিস। আর এই কৃষ্টিটা কোন কৃষ্টি, যে কৃষ্টির মাধ্যমত বিগত দিনত আমার সতী বেহুলা তার মৃত স্বামীর আত্মা ঘুরি পায়, আর এই কৃষ্টির উপর তুই পদাঘাত করছিস, তাহলে কত বড় বেইমান লোক তুই, কত বড় অপদার্থ লোক তুই। হ্যাঁ, মানুষের হুইপত চলিস। এর জন্য কুচবিহারবাসী সবাই বিচার করেন আর কমেন্টের মাধ্যমে জানান। আর এই আনন্দ গাধার কাছে যাতে এই ভিডিও বার্তাটা পৌঁছায়। জয় শিবচন্ডী, জয় অনন্ত মহারাজের জয় হোক।